হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা বেজে 20 মিনিট। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠেছি, তখন বাজে 6টা। তো উঠে আমি সঙ্গে সঙ্গে জল ধরতে গিয়েছিলাম। কেন বলো তো বন্ধুরা, আমাদের না 6টা 10-এ জল ছাড়ে। এই কারণে জলটা ধরে এসে যখন ছেলেটাকে ডাকলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। তো ছেলেটা এই যে তাড়াতাড়ি করে উঠে এই যে ড্রেস চেঞ্জ করে ব্রাশ করতে শুরু করে দিয়েছে। আর আমি এই দেখো বিছানাটা গুছাতে চলে এসেছি। আর এই যে বাসনগুলো যে বার করব। তো দেখো ছেলেটা এই যে পড়তে চলে গেছে, সাবু শরবতটা আর করে দেওয়া হয়নি। তো আমি তো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান সেরে নিয়েছি, নিয়ে পুজোটাও সেরে নিলাম। তো এখন বাজে প্রায় 9:30 মতো। ছেলেটাও টিউশন থেকে চলে আসার সময় হয়ে গেছে। আর আমি এই যে খেসার ডাল ভিজিয়েছি, দুপুরে রান্না করব। আর আগের দিনের তরকারি ছিল, তো তরকারিটা গরম করলাম আর দুটো পেঁয়াজি ভাজলাম। তো টিফিনটা বানিয়ে মা ছেলে দুজনে খেয়ে নিলাম। তো ছেলেটা খেয়ে দিয়ে যে চলে এসছে পাশে স্নান করতে, কেননা ও আবার স্কুলে বেরোবে। তো এই দেখো ছেলেটা যে রেডি হয়ে গেছে ড্রেস পরে, আর ওদিকে ওর একটা বন্ধুও চলে এসছে। তো ছেলেটা আজকের স্কুলে যাবে না, না বলেছিল। তো এই যে বন্ধুগুলো যাচ্ছে, ওই জন্য বললো আমিও স্কুলে যাব। সব বন্ধুগুলো এক জায়গায় হয়েছে আর এত হুড়োহুড়ি করছে, তো সেই কারণে বাধ্য আমি আবার তুলতে চলে এলাম ওদের গাড়িতে। দেখো ওদের আবার এগিয়ে দিয়ে এসে আমি আবার এই ঠাকুরের বাসন বার করলাম। তো এই বাসনগুলো না সব মাজা ঘষা করবো। আসলে কি বলো তো বন্ধুরা, কালকে না মাঘী পূর্ণিমা, আর আমাদের বাড়িতে না প্রত্যেক মাসেতেই পূর্ণিমা পুজো হয়। তো এই কারণে ভাবলাম যে কালকে তো পূর্ণিমা আর প্রচুর কাজের চাপ আছে, কারণ চারপাশে ধোয়াতে মুছাতে হবে, তারপর রান্নাবান্না আছে, আবার বাজার করতে যেতে হবে। কালকের আবার আমাদের হাট বার। তো একা হাতে কত কাজ সামলাবো। তো ভাবলাম বাসন কটা মেজে রাখলে কিছু কাজ অন্তত আমার এগিয়ে থাকবে। আর এদিকে দেখো রান্না করতে চলে এসেছি। তো এখন বাজে প্রায় 2টো। তো বাসনগুলো মাজতে না আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর তাছাড়াও একটু দেরি করে রান্না বসালাম, তার কারণ হচ্ছে কি, ছেলেটা তো স্কুলে ভাত খেয়ে যায়নি। তো ভাবলাম ও আবার স্কুল থেকে এসে ভাত খাবে। তো এই কারণে দেরি করেই রান্নাটা বসালাম। জানো তো বন্ধুরা, মানে দেখতে আমরা মা ছেলে দুজনে থাকি, কিন্তু একদিন আমাদের এমন কাজের প্রেশার পড়ে যায় না, মানে আমার খাওয়ার টাইম থাকে না। তো এই জন্য ভাবি যে গৃহস্থ ঘর হলে ভালো, একা থাকলে যেন খুব কষ্টকর, একা না ভেকা। আবার বিশেষ করে যাদের ঘরে বাড়িতে স্বামীরা থাকে না, তাদের ঘরে তো আরও বেশিই কষ্ট। যেদিকে না যাবে সেদিকে হবে না। তো এদিকে দেখো ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছিলাম, তো ব্ল্যাঙ্কেটটা এবারে গুছিয়ে নেবো। তো এখন বাজে প্রায় কিন্তু 4:30 মতো। ছেলেটা ওদিকে চলে এসছে। আর বিকালে কোনো ভিডিও শ্যুট করলাম না, চলে এলাম একেবারে সন্ধ্যায়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা, মানুষ মাত্রে ভুল হয়, তো যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন বাজে প্রায় 9টা, আর ছেলেটা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। তো গুড নাইট, টাটা।